আমাদের কত ভালো সুস্থ বন্ধুটাকে আজ ওরা কি অবস্থা করছে। যারা মিরাজের এই পরিণতি করছে আমি ওদের কোনোদিনও ছাড়বো না। আমার মনে হয় ওর ভালো করে চিকিৎসা করলেও ঠিক হয়ে যাবে। বাবার ভয়ে তো আমি ওকে নিয়ে যেতে পারছি না। এবার ওর চিকিৎসা হবে, আমরা চলে আসছি না, এবার আমরাও চিকিৎসা করাবো। শান্ত, তুই মিরাজের সাথে সুন্দরভাবে কথা বল, যেন ও আমাদের ভয় না পায় সেই ব্যবস্থা কর বন্ধু। হ্যাঁ, তুই একটু ওর সাথে বেশি বেশি করে গল্প কর, আমরা ভিতরে আসি। হ্যাঁ হ্যাঁ, ইয়ো স্কুল বন্ধু। স্কুল বন্ধু? হ্যাঁ, ইয়ো ইয়ো স্কুল বন্ধু। এই চল আমরা ভিতরে যাই। এই আপনারা সবাই একসাথে যাবেন না? না না সমস্যা নাই, মিরাজকে শান্ত পুরো বশ করে ফেলছে, হ্যাঁ। এখনো আমাদের ভয় পায় না। চল চল চল। হাই, আমি সাকিব। ইয়ো সাকিব বল। এই মানে কি এবার? আমি যা বলছি সেটা কর। ও আচ্ছা ঠিক আছে, আমি ইউ সাকিব। তুইও তাই বল। কি আমিও ইয়ো ইয়ো? আমিও ইয়ো ইয়ো সাথী। আমিও ইয়ো আরোহী। তোমরা আমাকে মারবা? শান্ত, ওরা আমাকে মারবে। না না মারবে না, আমরা সবাই তো তোমার বন্ধু, আমরা মারবো কেন? না না, ওরা আমাকে মারবে। মিরাজ, মিরাজ, মিরাজ। এই যা, এখন কি হবে? ওদের বন্ধু ওরা দেখবে, ওদেরকে দেখতে দাও না, নতুন করে বন্ধুত্ব তৈরি করবে। তুমি এত টেনশন নিচ্ছে কেন? ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আমি শান্ত। ইয়ো ইয়ো শান্ত? আরে না, শোয়েব শান্ত। আমি তো মিরাজের সাথে দুষ্টুমি করতেছিলাম। তবে আপনার গানের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। গানের কণ্ঠ শুনে কি প্রেমে পড়ে গেলে নাকি? না না, প্রেমে পড়া তো সোজা নাকি। তুমি তো জানো না, আই এম দ্য বেস্ট। আমার গানের কণ্ঠ অনেক সুন্দর, আর তেমন আমি ট্যালেন্টেড আর অনেক রিচ। আমি তো ভেবেছি মিরাজের চিকিৎসা যত টাকা লাগবে সব আমি দিব। আমার টাকার অনেক গরম। শুনুন, এইসব টাকার গরম না আমাকে দেখাবেন না। এইসব টাকার গরম আমাকে দেখে লাভ নেই। আমি এসব টাকা চাই না। তাহলে কি চাও? ভালোবাসা? আমি কিছুই চাই না। আপনার বন্ধু কোথায় গেল সেটা যে দেখুন। এই না না, চুপ চুপ, দাঁড়া এখানে দাঁড়া। ওর কাছে যাওয়া যাবে না, আমাদেরকে দেখলেই ধরে পালাবে। যে মানুষটাকে আমি এত ভালোবাসি সে আমাকে দেখলেই পালিয়ে যায়, কেমনটা লাগে বলো? আচ্ছা, আমি ভাবছি শান্ত ওর সাথে এত খাতির করলো কিভাবে বলতো? এ, কিভাবে করবে আবার? ওই যে ইয়ো ইয়ো করে। না, ইয়ো ইয়ো করো না সাকিব, আমাদের ওর সাথে পাগলামি করতে হবে। শান্ত কিন্তু ওর সাথে পাগলামি করছে, এই জন্যই খাতিরটা হয়েছে। রাইট। পাগলামি করতে হবে? হ্যাঁ, কিভাবে করব? এই যে এইভাবে। ইয়ো বন্ধু। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। ইয়ো বন্ধু, আমরা এখন সবাই বন্ধু হয়ে গেছি। ইয়ো ইয়ো বন্ধু। না না, ওরা আমাকে পানিতে ফেলে দিবে। আরে না, ফেলবে না, আমরা এখন সবাই বন্ধু না। হ্যাঁ। এই নে নে, প্লেন উড়া নে। ইয়ো বন্ধু। ইয়ো বন্ধু। এই ওর সাথে তো আমাদের সবার বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে চলো ওর সিকলটা আমরা এখন খুলে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, এই এটাই সময়। চল ওকে বাড়িতে নিয়ে গিয়ে এখন সিকিউরিটি খুলে ফেলবো। চল বন্ধু দাও, প্লেন উড়াইতে উড়াইতে যাবো আমরা। চল চল।
ভাইয়া, ওরা কি মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে? আরে না, এই পাগলকে ওরা কোথায় নিয়ে যাবে? ঢাকায় নিয়ে ওরা রাখবে কোথায়? কিন্তু আমার মনে হচ্ছে ওরা মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে। নিয়ে গেলে তো আমার লস হয়ে যাবে রে। বসে বসে টাকা পাচ্ছিলাম, পরে তো আর পাবো না। ওই কোনোভাবে নিয়ে যেতে দেওয়া যাবে না। কেন দিবে না ভাইয়া? তোমার স্বার্থের জন্য কি মিরাজ ভাইকে এভাবে আটকে রাখবে? ঢাকায় নিয়ে গেলে তো ভাইয়ার চিকিৎসা হতো। তুই ছোট মানুষের সাথে বেশি বুঝিস না তো, তোর ভালো লাগবে না। আমি পিছিয়ে থাকতে ওরা নিয়ে যেতে দিব না। এই যে দেখো, মিরাজের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর ও কোথাও পালাবে না। বাহ, তাহলে তো ভালোই। কিভাবে হলো? অল ক্রেডিট গোজ টু মি, সবই আমার অবদান। আচ্ছা এই, তুই কি কোনোদিনও ভালো হবি না? এখন আবার এই মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিস? আমার বন্ধু তো আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে, এখন কি করবো আমি? হ্যাঁ, আপনারা সবাই ভিতরে আসুন। না, তার আগে তুমি কেচে নিয়ে আসো, ওর শিকল খুলতে হবে। না না, শিকল খোলা যাবে না, খুললেও পালিয়ে যাবে। না, ও পালাবে না, ওর সিকলটা খোলার ব্যবস্থা করো। যাও। মিরাজ, ওরা তোর এটা খুলে নিতে চায়। না না, এটা তো খোলা যাবে না, এটা তো স্বর্ণের। না না বন্ধু, এটা স্বর্ণের, এটা তো লোহার বের, এটা খুলতে হবে। না, এটা তো স্বর্ণের। এই স্বর্ণ দিয়ে আমি আরোহীকে গহনা বানিয়ে দেব। কিন্তু তুমি তো আরোহীকে চিনতেই পারছো না। আপু যাও না, কিছু নিয়ে আসো, ওর এটা খোলার ব্যবস্থা করো। না না, এটা খুলতে দেওয়া যাবে না, খুললেও পালিয়ে যাবে। হ্যাঁ, আমি পালিয়ে যাব। আমি নিয়ে আসছি। আর সময় নষ্ট করা যাবে না। এই শান্তরে খোলতো, আমি আরোই ধরো। না না, এটা খোলা যাবে না, আমার তো স্বর্ণের। বন্ধু তুই এখন থেকে মুক্ত, তুই এখন পাখির মতো আকাশে উঠতে পারবি। ওর তুই। হ্যাঁ, আমি উড়বো। এইবার ওর কেউ ধরতে পারবে না। ওরা আর কোনোদিনও ঢাকা নিয়ে যেতে পারবে না ওরা। ভাইয়া, তুমি আর কোনো ঝামেলা করো না। ভাইয়াকে যদি ঢাকায় নিয়ে যাওয়া হয় তাহলে ভাইয়ের চিকিৎসা হবে। কিভাবে যে ওর শিকলটা খুলবো কিছুই বুঝতে পারছি না। আরে এসব তোদের দ্বারা হবে না, এটা আমার বা হাতের খেল। তোরা দ্বারা আমার কারিশমা দেখ। ইয়ো ইয়ো বন্ধু, আমি চলে এসেছি, তোমার শিকলটা দাও, ইয়ো ইয়ো খেলি। ইয়ো ইয়ো। না না, এটা দেওয়া যাবে না। দেখ, আমার মান সম্মান নষ্ট করিস না। দে ভাই, শিকলটা খুলে দে। আরে শিকলটা খুলে দে। ইয়ে ইয়ে, ইয়ো ইয়ো, দে দে দে। কি ইয়ো ইয়ো শান্ত, তোমার কারিশমা দেখানো শেষ? ইয়ো ইয়ো মানে বুঝছি, এইভাবে হবে না। শোন, আমার মনে হয় কি ওর কেউ যেন পাম্প পট্টি দেখতে ঝোনা বলতে শিকলটা পরে দিছে, কিছুতেই খুলবে না, অন্য ব্যবস্থা করতে হবে। এইগুলা সব স্বর্ণের। আমার আরোহী যখন বিয়ে হবে তখন এই গহনাগুলো আমি আরোহীকে উপহার দেব। পাইছি আরোহী, একমাত্র তুমিই পারো ওকে বুঝিয়ে শুনে এগুলা খোলাতে। তুমি ওকে বলো যে তুমি আরোহী আর তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি এই স্বর্ণগুলো পড়তে চাও, বুঝিয়ে বলো। মিরাজ দেখো, এই যে আমি তোমার আরোহী, আমার গায়ে কোনো গয়না নেই, দাও আমাকে শিকলগুলো খুলে দাও। না না, এগুলো দেওয়া যাবে না। আজকে কিন্তু আমাদের বিয়ে হবে তোমার সাথে আমার। আমার কার সাথে বিয়ে? আমার সাথে। তোমার সাথে? হ্যাঁ। তুমি কে? আমি তোমার আরোহী। ইয়ো ইয়ো আরোহী? না, আমি তোমার আরোহী। আমার আরোহী? হ্যাঁ, নেমে আসো নেমে আসো। নাম নাম। সাবধানে সাবধানে সাবধানে। দাও আমাকে খুলে দাও এবার। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ছিলাম তোমার আশেপাশেই ছিলাম।
শেষ, খেলা শেষ। এই গহনাগুলো তোমার জন্য। ঠিক আছে চলো, এবার আমি বিয়ে করবো, চলো। হ্যাঁ চল বাড়ি চল, বিয়ে দিব। শিকল খুলে ফেলছে, তবে তো হাতছাড়া হয়ে যাবে। এমন কিছু করতে হবে যেন ওকে নিয়ে যেতে না পারে। আপনারা ওর শিকল খুলে ফেলেছেন, কিন্তু ও তো কখনো শিকল খুলতে চাইতো না। চাইবে কি করে? এই মাহিনী তো ওকে ভুল বুঝিয়েছে। মিরাজকে যদি এখন গোসল করিয়ে সুন্দর একটা ড্রেস পরানো যায়, একদম হিরোদের মতো লাগবে। হ্যাঁ আসলে একদম ঠিক বলছিস। চল আমরা ওকে গোসল করে দিই। আমার একটা এক্সট্রা ফটো আছে না, সেটা পরলে একদম পুরো হেভি লাগবে। কিন্তু তার আগে তো ওর চুলগুলো কাটতে হবে। না না, চুল কাটা যাবে না। চুল কাটতে গিয়ে নড়াচড়া করলে তো কান কেটে যাবে, তখন তো রক্ত বের হবে। রক্ত? আমার রক্ত বের হবে? ওরা আমাকে মারবে? না 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 না, কেউ মারবে না তোমাকে, কেউ মারবে না। না, কেউ মারবে না বন্ধু, কেউ মারবে না। তুমি এখান থেকে যাও তো। না না, ওরা আমাকে মেরে পানিতে ফেলে দিবে। কে মারবে? আরোহীর বাবা। না না বন্ধু, তোমাকে কেউ মারতে পারবে না। এই যে আমরা চলে আসছি না, এখন তোমাকে যে মারতে আসবে সে বরং মারা যাবে। না, আমাকে মারবে। আমি এত দূরে মরতে চাই না, আমি বাঁচতে চাই। আরে তুই মরবি কেন? তুই তো বেঁচে আছিস। আর আমরা কি তোকে মারবো নাকি? আমরা তো তোর বন্ধু, ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড। ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড। এই স্কুল ফ্রেন্ড? আচ্ছা এই ওর চুলটা কাটা দরকার। আচ্ছা লাম্হা, তোমাদের আশেপাশে কোনো সেলুন আছে? হ্যাঁ আছে তো, পাশেই আছে। চল ওকে নিয়ে যাই। ঠিক আছে তাহলে যা। কোথায় যাবো? সেলুনে যাবো। আরে মামা, আমরা সেলুনে যাব, তোর ইয়ো ইয়ো চুলের কাটিং দিব। সেলুন? চলো চল 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 চল। দেখো মিরাজ এবার সুস্থ হয়ে যাবে, আমরা চলে আসছি না। বন্ধুরা যদি পাশে থাকে ও এমনিই সুস্থ হয়ে যাবে। আমি না অনেক বড় ভুল করেছি ওকে এই গ্রামে রেখে। আমার আগে উচিত ছিল ওকে আমাদের কাছে রাখা, কিন্তু আমি বাবার ভয়ে কিচ্ছু করতে পারিনি। থাক, মন খারাপ করো না। এখন আমরা চলে আসছি না, আমরা ওকে ঢাকায় নিয়ে যেয়ে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলবো। দেখো